একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। যেই হাত অস্ত্র তোলে সেই হাত ভেঙে দাও, সেই হাত ভেঙে দাও, যেই হাত অস্ত্র তোলে সেই হাত অস্ত্র তোলে সেই হাত ভেঙে দাও, সেই হাত ভেঙে দাও, সেই হাত অস্ত্র তোলে। শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে, শিক্ষার্থীদেরকে আহত করেছে, তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। আবারও বলছে, যারা ৭১-এর মহান মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, তারা এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের চেতনাকে ধারণ করে তারা কখনোই বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে অস্ত্র হাতে তুলে নিতে পারে না। যারা অস্ত্র হাতে তুলে নেয়, আমরা সুস্পষ্টভাবে বলছি, তারা যেভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দখলদারিত্ব এবং পেশি শক্তি, কালো টাকার রাজনীতি প্রতিষ্ঠা করেছে, একই কায়দায় তারা ফ্যাসিবাদী এবং দখলদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করছে। ছাত্র অধিকার বৃষ্টি পড়ে এই কলম হাতে এই সন্ত্রাসীদেরকে করছে। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের হাতে কলম থাকবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের প্রতি আমরা আহ্বান জানাবো, যেখানেই যারা অস্ত্র হাতে আসবে তাদেরকে ধরে আপনারা প্রশাসনের হাতে তুলে দেবেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তুলবেন। এবং আবার বলছি, 24 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করতে হবে। শিক্ষা সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস। দেখেন, এই যে বিগত সময়ে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী কায়দার রাজনীতি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যে দখলদারিত্বের রাজনীতি যারা রেখেছে সাধারণ শিক্ষার্থীরা, সেই জন্য তারা কিন্তু সেই জায়গা থেকে ছাত্র সংগঠনগুলোকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ছাত্র সংগঠন কোনো ছাত্র সংগঠন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যদি এই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়, তাহলে তার দায় কিন্তু সমগ্র করবে। তাই আমরা আবারও বলতে চাই, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কলেজে ক্যাম্পাসে ৫৬,০০০ বর্গমাইলে আবারও যদি কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মী, কোনো সন্ত্রাসীরা অস্ত্র হাতে বের হয়, আমরা বলতে চাই তারা ছাত্র নয়, তারা কখনোই ছাত্র হতে পারে না। আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম আসছে বারবার, আমরা তাদের শীর্ষ নেতৃবৃন্দদের কাছে অনুরোধ করবো, আমরা তাদের কাছে দাবি জানাবো, যারা অস্ত্র হাতে হামলা করেছে তারা যদি আপনাদের ছাত্র সংগঠনের নেতাকর্মী হয়ে থাকে, যেগুলো আমরা জানছি, তাহলে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবেন কিনা, নাকি তাদের পক্ষে ছাত্রলীগের মতো আপনারা অবস্থান নেবেন। আমরা দেখছি যে অনেকেই ছাত্র দলের এই কর্মকাণ্ড জনাব তারেক রহমানকে মেনশন দিচ্ছেন যে আপনি ছাত্র দলের লাগাম। তার মানে আমরা এতদিন দেখেছি যে ছাত্রলীগের কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে মেনশন করা হতো, শেখ হাসিনাকে ডাকা হতো, তাকে দায়বদ্ধ করা হতো। তাহলে ছাত্র দলের কর্মকাণ্ডের জন্য কোনো শিক্ষার্থীরা জনাব তারেক রহমানকে মেনশন করবেন, তার মানে ছাত্র দল কি তাহলে ছাত্রলীগের মতো লেজির ভিত্তিক ছাত্র সংগঠন? সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আসসালামু আলাইকুম। আজকে মধ্যাহ্নে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল কর্তৃক ন্যাক্কারজনক হামলা চালানোর ঘটনা ঘটেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল কুয়েটের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদল নিজেদের ফর্ম বিক্রির কার্যক্রম চালায়। এরই প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিজেদের অবস্থান ব্যক্ত করতে চাইলে সেখানে ন্যাক্কারজনকভাবে ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালায়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী বিকাল পর্যন্ত কুয়েটে আমাদের ভাইয়েরা একের পর এক হামলার শিকার হয়েছেন, অনেকে রক্তাক্ত হয়েছেন। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা পরিষ্কার কণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশকে আর একটি নৈরাজ্যপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে আমরা দিব না। হাজারো শহীদের রক্তস্নাত এই ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন দেশে ফ্যাসিস্টদের পুরনো পদচারণা আমরা মেনে নিব না। কুয়েটের ব্যাপারে সিদ্ধান্ত নেবার ক্ষমতা একান্তই কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের, বহিরাগত সন্ত্রাসীদের না। ইতিপূর্বে বুয়েট ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে যেমন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, ছাত্রদলের বর্তমান সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধেও বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান অনড় এবং সুদৃঢ়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোন হামলাকারী ছাড় পেলে তা হবে জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে অবমাননা। এর পাশাপাশি কুয়েট সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, তাদের সেই অবস্থানকে সম্মান দিতে হবে। আমরা কুয়েট প্রশাসনকে জানিয়ে দিতে চাই, কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পুনর্বাসনের চেষ্টা চালাবেন না, অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করবে।